আগামী 7 দিনে আপনার জীবন যদি সম্পূর্ণ বদলে যায়, আপনি যদি মানসিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার সাথে ঠিক এটাই ঘটবে। পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাদের এমন 5টা টিপস দেবো যেগুলো শুধুমাত্র 7 দিন মেনে চললে অত্যন্ত দুর্বল ব্যক্তিরাও নিজেদের জীবন বদলে ফেলতে পারবে। যখন আমরা কিছু করতে চাই কিন্তু করতে পারি না, সঠিক পথ খুঁজে পাই না, প্রতিদিন নিজের কাছে নিজের অভ্যাসের কাছে হেরে যাই, তখন কতটা অসহায় লাগে সেটা আপনাদের মধ্যে অনেকেই সেটা অনুভব করেছেন। আপনাদের মধ্যে যদি ফোকাস, কনফিডেন্স অ্যান্ড সেলফ কন্ট্রোলের অভাব থাকে, না আপনি যদি সকলের কাছে গুরুত্বহীন হয়ে থাকেন, নিজের চোখে নিজের সম্মান হারিয়ে ফেলেন এবং এইসব বিষয় থেকে নিজেকে বের করতে চান, তাহলে আমার বলা প্রত্যেকটি কথা মন দিয়ে শুনুন। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। টিপস নাম্বার 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মুড অন। এত তাড়াতাড়ি কেন মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়? এর কারণ হলো মোবাইল ফোন। মানুষের ঘুমের যে এত কোয়ালিটি তা এত খারাপ কেন? তার কারণও হলো মোবাইল ফোন। মানুষের ফোকাস, কনসেন্ট্রেশন, মানসিক শক্তি দিন দিন এত কমে যাচ্ছে কেন? এর কারণও শুধুমাত্র মোবাইল ফোন। রাত হয় ঘুমানোর জন্য, কিন্তু মানুষেরা এর ভ্যালু জানে না। যতক্ষণ না মোবাইল হাত থেকে মুখের ওপর না পড়ে, যতক্ষণ না মোবাইলের চার্জ শেষ হয়, ততক্ষণ মোবাইল টিপতে থাকে। আসলে কথা শুধু ঘুমানোর জন্য নয়, বরং পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখনও সে সবার আগে ঘুম ঘুম চোখে মোবাইলটাই খোঁজে আর মোবাইল টেপা শুরু করে। চোখ ব্যথা, মাথা ব্যথা আর মাথায় প্রচুর চাপ পড়ে এই মোবাইল ফোনের জন্য। তাই আগামী 1 সপ্তাহ চেষ্টা করো মোবাইল থেকে নিজেকে দূরে রাখার। তারপর দেখো তোমার কাজও হবে, পড়ালেখাও হবে, নিজের হেলথও ভালো থাকবে। টিপস নাম্বার 2, প্র্যাকটিস নো এফএফ। নো এফএফ আসলে একটা মিথ। এটা সত্যি কাজে আসে। মাস্টারবেশন কি স্বাস্থ্যসম্মত আমি জানি না, এমন অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, তবে এত ভাববেন না। নইলে শুধু ভেবেই যাবেন, কিছু করতে পারবেন না। নইলেও কার্যকরী কিনা সেটা জানা সব থেকে ভালো উপায় হলো এটা প্র্যাকটিস করে দেখা। আমি চাই আপনি নিজ থেকে প্র্যাকটিস করুন। এর ফলে আপনার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়বে। আসলে আপনি নিজের ওপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। যাতে কোনো হটস মডেল দেখে কিংবা বন্ধুর পাঠানো কোনো রিলস দেখে অথবা কোনো সুন্দরী মহিলাকে দেখে দিন হোক বা রাত, সময় বা পরিস্থিতি কোনো কিছু তোয়াক্কা না করে ফোন হাতে নিয়ে বাথরুমে চলে যান। ফোনের আসক্তি থেকে হয়তো কোনো একটা সময়ে আপনি নিজেকে বের করে ফেলবেন, কিন্তু আপনার মস্তিষ্কে যে পাপটা জমা হচ্ছে সেটা কিন্তু মস্তিষ্কে থেকে বের করতে হবে, তাই না? এর জন্য নো এফেক্ট প্র্যাকটিস করতে হবে। নোংরা চিন্তা মাথায় আসলে নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি সফল হবেন। 7 দিন কোনো ধরনের পর্ন বা মাস্টারবেশন থেকে নিজেকে দূরে রাখুন। ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। টিপস নাম্বার 3, প্র্যাকটিস ইওর টাইম ম্যানেজমেন্ট স্কিল। মানুষের সময় খারাপ যায় শুধুমাত্র এই জন্য কারণ সঠিক সময়ে নিজের কাজ শেষ করতে পারি না, বরং ওটাকে টেনে টেনে আরো ডিফিকাল্ট করে ফেলে। আর যখন ওটাকে টেনে টেনে আরো ডিফিকাল্ট করে ফেলো আর যখন পেছনে ফিরে তাকায় তখন কাজের পাহাড় হয়ে যায়। আর এতটাই কাজ জমে থাকে যে মানসিক কাজের প্রেসারে ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু করে। পৃথিবীর সব স্কিল একদিকে আর সময়কে সঠিকভাবে মেনটেন করা স্কিল একদিকে। আমি তোমাকে বলে দিচ্ছি, একজন স্টুডেন্ট কেন ফেল করে? কারণ সে টাইম ম্যানেজ করতে জানে না। কেন একজন এমপ্লয়ি চাকরি থেকে আউট ডিজেক্ট হয়? কারণ সে তার টাইমকে ভালোভাবে ম্যানেজ করতে পারে না। একজন ছেলে কেন বেকার থেকে যায়? কারণ সময় যখন ছিল হয়তো সে ওই টাইমে সুযোগ নেয়নি। তাই টাইম ম্যানেজমেন্ট একটা এরকম জিনিস স্কিল, এটা যদি কারো কাছে থাকে তাহলে সে মানুষটা কত কিছুই না করতে পারে। আগামী 1 সপ্তাহে আর একটা শর্ত হলো টাইম ম্যানেজ করা শুরু করো। আর এটা কিভাবে করবে তাও আমি বলে দিচ্ছি। প্রথমে 2টা টাইম ফিক্স করো, রাতে তাড়াতাড়ি শোবার আর সকালে তাড়াতাড়ি ওঠার। প্রথম প্রক্রিয়াটা ফলো করো, এতে তোমার এনার্জি হবে। তারপর সকালে যখন ঘুম থেকে উঠবে 5টা, 6টা, 7টা বাজে, উঠে ফ্রেশ হও এবং নাস্তা করে নাও। এরপর যত ডিফিকাল্ট ও ইম্পর্টেন্ট কাজ আছে তা সকাল 8টা থেকে 12টার মধ্যে শেষ করো।
যা মানুষ কোনোদিনও করতে পারে না, তাও 4 ঘন্টায় করতে পারবে। কারণ তোমার মন এবং মাইন্ড একদম ফ্রেশ থাকবে, যার জন্য তোমার কাজও অনেক তাড়াতাড়ি হবে। টাইম মতো কাজ শেষ করা অথবা টাইমের আগে কাজকে শেষ করে ফেলা, একেই তো গুড টাইম ম্যানেজমেন্ট বলে। কাজকে সময়ের ভ্যালু মনে করে শেষ করো। আর আগামী 1 সপ্তাহে এর জন্য মনে মনে একটু একটু প্র্যাকটিস করো। আস্তে আস্তে তুমি বুঝতে পারবে সব কাজ শেষ হওয়ার পর তোমার জন্য অনেক ভালো সময় হয়ে গেছে। আর শুধুমাত্র এই পয়েন্টের জন্য তোমার সময় ভালো হওয়া শুরু করবে। টিপস নাম্বার 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। বেশিরভাগ মানুষের মধ্যে একটা খারাপ স্বভাব থাকে, তারা অনেক কিছু ভাবে কিন্তু কিছুই করে না। এই ওভার থিঙ্কিং বিষয়টা আমাদের জীবনে একাধিক সমস্যা তৈরি করে। একবার ভাবুন, আপনাকে যখন জল ভর্তি একটা গ্লাস দেওয়া হয়েছে, আপনাকে সেই গ্লাসটা এক হাত দিয়ে ধরে রাখতে হবে। আপনি যদি গ্লাসটা 1 মিনিট পর্যন্ত ধরে রাখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু যদি সেই গ্লাসটা 1 ঘন্টা পর্যন্ত ধরে রাখেন তাহলে গ্লাসটা এতটা ভারী মনে হবে যে আপনার হাত ব্যথা হয়ে যাবে। আর আপনি যদি গ্লাসটা সারাদিন ধরে থাকেন তাহলে সেই গ্লাসটা আপনার কাছে পৃথিবীর সবথেকে ভারী বস্তুতে পরিণত হবে। জলের গ্লাসটার ওজন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই ছিল, তবে আপনি যত বেশি সময় সেটা ধরে রাখবেন গ্লাসটা তত বেশি ভারী বলে মনে হবে। ওভার থিঙ্কিং বিষয়টা অনেকটাই এইরকম। আপনি সাধারণভাবে কোনো কিছু নিয়ে ভাবলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যখনই কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাববেন তখন আপনার মধ্যে সমস্যা তৈরি হবে। আপনি যদি সারাদিন একটা কথা নিয়ে চিন্তা করতে থাকেন তাহলে আপনার হাতের মতো আপনার মস্তিষ্কও ক্লান্ত হয়ে যাবে, আপনার কোনো কিছু করতে ইচ্ছা করবে না, আপনার মোটিভেশন লেভেল কমে যাবে, আপনি অনেক বেশি অ্যাংসিয়াস বা ডিপ্রেসড হয়ে যাবেন। আপনি যদি নিজেকে পাল্টাতে চান তাহলে আপনার এই অভ্যাসগুলো এখানে শেষ করে দিতে হবে। এর জন্য একটা ছোট ট্রিক্স আছে। যখনই আপনার মনে হবে আপনি ওভার থিঙ্কিং করছেন, তখন 5 সেকেন্ডের জন্য নিজের মস্তিষ্ককে সেখানে আটকে রাখুন আর মনে 5, 4, 3, 2, 1 কাউন্ট করুন। নিজেকে বলুন, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। আপনি নিজেকে যত কাজে ব্যস্ত রাখবেন তত দ্রুত আপনার ওভার থিঙ্কিং এর সমস্যা কমে যাবে। টিপস নাম্বার 5, জিরো থট প্র্যাকটিস। সবচেয়ে বড় কথা হলো আমি নিজে এর প্রমাণ পেয়েছি জিরো থটে থাকার উপকারিতা আমরা জীবনে খুব ভালো প্রভাব ফেলেছে। যে কোনো নেগেটিভ চিন্তা, মানসিক টেনশন, অবসাদ থেকে আমি খুব সহজেই এর মাধ্যমে বেরিয়ে আসতে সফল হয়েছি এবং আমি নিজেকে অনেক পজিটিভ ফিল করেছি। যত ভালো ফিল হয় ওই স্টেঞ্জে থাকলে সেখানে তোমার মনে কোনো চিন্তা নেই। এটা মেডিটেশনেরও অ্যাডভান্স লেভেল। আর মজার বিষয় হলো এটা অনেক কম মানুষ করতে পারে, যা অ্যাকচুয়ালি ওই জিনিসকে আরো মজবুত করে। জিরো থট একটা এমন জিনিস সেখানে আমরা আমাদের ব্রেনের হাইওয়েজ পোটেনশিয়ালকে অর্জন করতে পারি। যদি আমরা জিরো থট স্টেন্সকে অর্জন করতে পারি তাহলে পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল থাকবে না। জিরো থটকে প্র্যাকটিস করার পরে নতুন ইনভেনশন করা আর সহজ হয়ে যাবে, কারণ এতে আমাদের ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন সবকিছু অনেক ওপর লেভেলে চলে যাবে। শুধুমাত্র আগামী 1 সপ্তাহে একটু প্র্যাকটিস করবে, সত্যি মনে অনেক শান্তি পাবে। জীবনে যা চাও সবকিছু আস্তে আস্তে পেতে শুরু করবে। আশা করছি আগামী 1 সপ্তাহের পরে আমি এরকম কিছু সুন্দর কমেন্ট পাবো, যা আপনার ভিডিও দেখার পর আজ 1 সপ্তাহ হলো আমার জীবনে অনেক সুন্দর চেঞ্জ আসছে। এটাকে আমি কন্টিনিউ চালিয়ে যাব। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।